চা হয়ে গেল সকালবেলায়। আজকে রবিবারে সকাল সকাল চা করে নিয়ে যাচ্ছি। এই তনুকে আর কতবার ডাকবো বাবাই, উঠতে বলছি উঠছেই না, এপাশ ওপাশ করে যাচ্ছে। গরম চায় কি প্যালি হো, উঠে পড়, চা নিয়ে চলে এসছি। দেখলি তো এতবার করে বললাম, কি নিয়েছি দেখ, গরম চাই। ওট 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 ওট, মুখ ধুয়ে নিয়ে আমি চাটা খেয়ে নিচ্ছি, নালে যা তো। হ্যাঁ মুখটা ধো না, কখন ধরে ডাকছি। চা খেয়ে চলে এলাম এই ঘরটাতে। আর কদিন ধরেই ওইগুলো রাখা ছিল, মানে টেবিলের যে কভারগুলো দিয়ে বেঁধে নিয়ে এসেছিলো না, ওগুলো মানে বারান্দার মধ্যে রাখা ছিল। সময় হচ্ছে না, আবার সময় হলেও ভালো লাগছিল না। আর এগুলো তো সব তুলে পরিষ্কার করতে হবে না, আর সন্ধ্যাবেলা এসে যদি করি আমাকে আবার চান করতে হবে, গায়ে ধুলো ভর্তি হয়ে যাবে। আর আমার এদিকে প্লাই রয়েছে, ওই দিকটাতে আমার প্লাই নেই। আর এই খাটটা আজকে না, এই খাটটা অনেক দিন আগেকার খাট, এটা আমার মা দিয়েছিল। তো সেই জন্য ওইদিকে প্লাইটা নেই বলে আমি কি করলাম, ওই যে বড় বড় যেহেতু এগুলো রয়েছে তো পিচবোর্ডগুলো, ওগুলো ওই প্লাই হিসাবে কাজ করে, মোটা মোটা পিচবোর্ড, তো ওই জন্য ওইদিকে পেতে দিলাম, তাহলে আর অতটা অসুবিধা হবে না। দিয়ে এখানে দুখানা গদি, এই যে লাল রঙের গদিটা আমি যখন প্রথম এখানে মানে ফ্ল্যাটে আসি তখন এটা বুলু তৈরি করে দিয়েছিল, মেঝেতে শুতাম তখন এটা তৈরি করে দিয়েছিল। আর বাকি এগুলো আমার সব কেনা, বাকি এই তোষকটা গদিটা সব আমি পরে পরে খাট আসার পরে পরে কিনেছি। আর এই যে আমি বিছনাটা গোছাচ্ছি, আর ও এখানে এসে শুয়ে পড়বে, বসে পড়বে বলছে। আমার গোছানো বিছনা দেখলে আমার শুয়ে পড়তে ইচ্ছা করে, বসে পড়তে ইচ্ছা করে, আমার ঘেটে দিতে ইচ্ছা করে। এই আবার কি কথাবার্তা, কত কি করছে। যাই হোক, বিছানাটা মোটামুটি একটা গোছানো হলো। এরপর ঘর দালানটা ভালো করে পরিষ্কার করে ঝাঁট দেবো, নিচেটাতে একদম পা দেওয়া যাচ্ছে না, কিচকিচ করছে। তারপরে যাবো চান করতে। বাসনগুলো মেজে ধুয়ে নিয়েছি। আর এই ফুল সকালবেলা গোপালকে তোলা হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটা অনেকটাই বাজে। ঘর দালান ঝাড় দেওয়া হলো, মোছা হলো, বিছনাটা পাতা হলো, দিয়ে স্নান করতে চলে গেছি। হ্যাঁ ঘেমে পুরো চান করে গেছি। আর স্নান করে একবারে পুজোটা করে নেবো, দিয়ে তারপরে গিয়ে রান্নাটা বসাবো। কালকে আবার সোমবার, কালকে সব জায়গায় সব রকমভাবে বেলপাতা পাবো না, কিন্তু এই বেলপাতাগুলো রয়েছে, এই বেলপাতাগুলো খুব একটা ভালো নয়। এই ফুলটা সেই বৃহস্পতিবারে নিয়ে এসেছিলাম, রেখে দিয়েছিলাম, এরম বেঁধে রেখে দিই ডিকির ভেতরে, দিলে অনেকদিন ভালো থাকে। এবার ঠাকুরের কাছে একটু প্রদীপটাকে জ্বালিয়ে নেবো। প্রদীপ জ্বালানোর আবার অনেক নিয়ম আছে জানো তো বন্ধুরা। প্রদীপ আবার দক্ষিণ দিকে জ্বালাতে নেই, প্রদীপ সবসময় উত্তর দিক করে জ্বালাতে হয়। আবার হনুমানজির পুজোর দিনকে জুঁই ফুলের যে তেল দিয়ে প্রদীপ, তারপর লক্ষ্মীবারে ঘিয়ের প্রদীপ, শনিবারে হচ্ছে তোমার সর্ষের তেলের প্রদীপ, এরম জ্বালাতে হয়। কিন্তু এতটা তো মানতে পারি না, ওই রেগুলার সর্ষের তেলেরই প্রদীপ জ্বালিয়ে রাখি। আগে প্রদীপটা বাতাস দিয়ে নিভিয়ে দিতাম, কিন্তু এখন আর ওটা করি না। এখন ওই প্রদীপটা মানে জ্বালাই যতক্ষণ জ্বলে ততক্ষণ, প্রদীপ নাকি বাতাস দিয়ে নেভাতে নেই, মানে প্রদীপটাকে জ্বলতে দিতে হয়। আবার সন্ধ্যাকালে যদি গেটের সামনে একটা করে প্রদীপ জ্বালানো হয়, সেটা নাকি আবার গৃহস্থের জন্য খুব ভালো, ঘরে নাকি আর্থিক আয় উন্নতিও হয়। কিন্তু সব দিন তো আমি তো সন্ধ্যাবেলায় ফিরি না, ফিরতে ফিরতে আমার অনেক বেলা হয়ে যায়। তো আমার গোপালকে এখানে স্নান টান করে দোল্লায় বসিয়ে দিয়েছি। গোপালকে নিচে বসাতাম, দোল্লাটা পড়ে আছে শুধু কী করবো, ওই জন্য বলি না গোপাল আমার দোল্লাই বসুক। আর একটা গোপালকে ছোট্ট একটা সিংহাসনের উপরে বসিয়ে রেখেছি। তনু কি সুন্দর করে মুড়ি মাখছি। আজকে রবিবারে টিফিনে মুড়ি খাওয়া হবে। কত কি দিয়ে মুড়ি মাখছে, চানাচুর দিয়েছে, আর কি দিয়েছি, আজকে তো পেঁয়াজ খাবো না। চানাচুর দিয়েছি, তেল দিয়েছি, আর আম তেল দিয়েছি। আর কিছু দিস না, বসে খেয়ে, আর লঙ্কা দিয়েছি। ঠিক আছে, যে কত কি তাই তো বাপু, কত কিচ্ছুই নেই, খালি একটু মুড়ি চানাচুর আর এই আছে, আর একটু আম তেল আছে। সেই আগের বছর আম তেল বানিয়েছিলে, এবছর তো আম তেলই হলো না, কি রে বল। যা সুন্দর গন্ধটা কিন্তু উঠেছে, হেভি। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার। যে সকালবেলা ঘুম থেকে উঠে ওই যে বলছিলাম না, টেবিলে যে এগুলো ছিল ওগুলো অনেক ভালো করে সুন্দর করে গুছিয়ে পাতলাম বিছনার তলাতে পেতে। তারপরে এত ঘেমে গেছিলাম, পুরো চান হয়ে গেছিলাম। সে আমি না আগে স্নানটা করে নিই বলে ঘর দালাটা একবারে ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে
আর কদিন ধরে অফিস যাই, সেই জামা কাপড়গুলো থাকে সেগুলো একবারে কেচে ধুয়ে শুকনো করতে দিইনি এখনো, যদিও কেচে ধুয়ে এখানে রেখে দিয়েছি। এগুলো একটু শুকনো করতে নিয়ে যাবো ওখানে, দিয়ে তারপরে রান্না চাপাবো। আর তোর মুড়িটা না দারুণ মাখে, আর দারুণভাবে টিফিনটা আজকে খাওয়া হলো। আর অন্যদিনকে রবিবার দিনকে কি করবো না করবো সবসময় বুঝে উঠতে পারি না। আর মুড়িটা বেশ ভালোই লাগলো খেতে আজকে। চলো চলে এসেছি, এবারে একটুখানি করে নিই, জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে দিই। আর আজকে আমার গাছে সুন্দর সুন্দর ফুল ফুটেছে, যে টাইম ফুল দেখাচ্ছি, দেখো এটা কি সুন্দর ফুলটা ফুটেছে না। আগে এরকম টাইম ফুল হতো না, এসব থোকা থোকা হতো। এটা আবার কিরম ধরনের টাইম ফুল কি জানি, সিঙ্গেল সিঙ্গেল ফুলটা ফুটেছে, বেশ ভালো লাগছে দেখতে। আর ইয়েলোটা তো একদম হেভি সুন্দর হয়েছে। তনু এখনো দেখেনি, তনুকে ডাকতে হবে। সকালবেলা গাছে জল দেওয়া হয়নি। আর জবা ফুলের গাছে তো বলছিলাম না কুড়ি এসছে, কালকে 3খানা ফুল ফুটবে। জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে দিই। আর কিছু জামা কাপড় শুকনো হয়ে গেছে, ওগুলোকে তুলে চেয়ারে রাখবো। আকাশটা বেশ ভালো মেঘ করে আছে, আকাশে কিন্তু একটু রোদ্দুর নেই, একটু পরেই হয়তো বৃষ্টি ঝমঝম করে আসবে। আর এই ভেতরের মধ্যে দিয়ে রাখলে না, বৃষ্টিটা এলেও একটুখানি সরিয়ে দিলে বৃষ্টির ঝাপটাটা আর অতটা লাগে না, আর জামা কাপড়গুলো খুব ভালোভাবে শুকনো হয়ে যায়। আর নাইটিগুলো এত সুন্দরভাবে মেলে দিই এর ভেতরে। আর আগে দিলে কি হয়, নিচে একটু জল পড়তো, এখন এইভাবে দিলে না আর জলটা পড়ে না, খালি একমাত্র চাদর কাচলে তখনই একটু দড়িতে দিই। তাও দড়িটা এবারে আবার ঘরের দিকে টাঙিয়েছি, মানে ব্যালকনির সামনেটা টাঙিয়েছি, ওই রাস্তার দিকে আর টাঙাইনি। না, কোথায় জল ফল পড়বে, কে কী বলবে না বলবে দরকার নেই। আর এগুলোর পড়ে যায় তো এই ওড়নাগুলো এগুলো। আর এখন বর্ষাকালে না কী বলতো, পাখার হাওয়ায় বসলে হয়তো কতটা গরম হচ্ছে না, ঠিকই আছে, কিন্তু পাখাটা না চললে খুব গরম হয়। আর রাস্তা দিয়ে আসি যখন না, পুরো ঘেমে চান করে যায়। মানে একটা চুড়িদার বলো তুমি একদিন পরতে পারবে, পরের দিনকে আর পরতে পারবে না। আর নাইটিও সেম, সকালবেলা যে নাইটিটা আমি খুলে রেখে দিয়ে যাই, আর সন্ধ্যাবেলায় এসে দেখবে আমি ওই নাইটিটা খুব কম দিন পরি। মানে বেশিরভাগ দিনই আমি ওই নাইটিটা চেঞ্জ করে অন্য একটা নাইটি করিনি, একটু পাতলা দিকে, কারণ প্রচণ্ড পরিমাণে গরম হয় না। আর ওই জন্য নাইটিটা আমার অনেকগুলো পরে। আবার তনু পরে, তনু আর বালতির মধ্যে ফেলে রেখে দিয়ে দেয়। জামা কাপড়গুলো শুকনো করতে দেওয়া হলো। রবিবার দিনটা হচ্ছে আমার একটা শান্তির দিন, কারণ আমি একটু শান্তিতে একটু ধীরে সুস্থে আমি ভিডিও শ্যুট করতে পারি, তো তাড়াহুড়ো থাকে না, আস্তে আস্তে কাজ করতে পারি, কোনো ঝামেলা নেই। সারাটা দিন বেশ ওই যে বলে না টুকটুক করে সুন্দর করে গুছিয়ে কাজ করা, ওই টুকটুক করে সুন্দর করে গুছিয়ে কাজ করাটা রবিবার দিন হয়। চলো আজকে রান্নায় কি হয় সেটাই এখন ভাবনার, কারণ বাঁধাকপিটা ছিল বার করে নিয়েছি, তবে বাঁধাকপির তরকারি করবো না, আজকে একটু অন্যরকম কিছু রান্না করব। করি তোমাদেরকে দেখাচ্ছি। এখন কতটা কি সাকসেসফুল হতে পারবো আমি নিজেও জানি না, তবে চেষ্টা করছি, ঠিক আছে। তো আগে ফার্স্টে ভাতটা বসিয়ে দিই, দিয়ে এটাকে ভালো করে একটু ঝিরিঝিরি করে কুটে নিই, আলুটাকে সেদ্ধ দিই, দিয়ে তারপরে যে প্রসেসটা হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। তো চলো আগে এগুলো একটু কুটে কাটে তারপরে আসছি। এটা বাঁধাকপি, এটা হচ্ছে আলু সেদ্ধ, ঠিক আছে। এখানে দিয়ে দিচ্ছি আদা, ধনেপাতা, এটা হচ্ছে সেই অরিগ্যানো, এখানে দিচ্ছি নুন, এখানে হচ্ছে একটুখানি ময়দা, আর এই হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার নেই, যা আছে সব উল্টে দিই। দেবো একটু গরম মশলার গুঁড়ো, তনু আবার এখন বললাম না ইদানিং ওর ঝাল লাগছে, সেই জন্য এইটুকু হচ্ছে লঙ্কার দাম, এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভেজ মাঞ্চুরিয়ান, এর মধ্যে যদি ক্যাপসিকাম, গাজর, তারপরে তোমার পেঁয়াজ, তারপরে একটুখানি নিরামিষে আমিষের দিনকে আর কি বলছি গার্লিক দেওয়া যায় না, মানে রসুন, হ্যাঁ, তো দিয়ে যদি বল তৈরি করে ভেজে আর ঝাল করা যায় খুব ভালো হয় খেতে। সেদিনকে এইরকমই রেসিপি একটা আমরা অবনি মলে খেয়ে এসেছিলাম, ঠিক আছে। এরকম গোল গোল করে বানিয়ে নেবো, নিয়ে এটা তেলে ভাজবো,
জিনিসটা এরকম হবে। চলো করে নিই একটা একটা করে। তেলটাকে গরম বসিয়ে দিই আগে। আর এখানে পনির কেটে রেখেছি, আলু সেদ্ধটা রেখেছি। পনিরটা ওই ফ্রাইড রাইস মতো করবো, ওর মধ্যে দিয়ে দেবো। আলু সেদ্ধটা কোনো কাজের নয়, তবু রেখে দিচ্ছি, এক্সট্রা হয়ে গেছে বলে। ওগুলো ভেজে তুলে নিলাম। আর এর মধ্যে টমেটো সস, সোয়া সস আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু জল ঢেলে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে সামান্য একটু নুন দেবো, বেশি নুন দেবো না, কারণ এর মধ্যে অলরেডি আমার দেওয়া আছে, সোয়া সস দেওয়া আছে, সোয়া সসে নুন থাকে। এটা কর্নফ্লাওয়ারটাকে তুমি জলের মধ্যে গুলেও দিতে পারো, এমনি দিলে বরঞ্চ অসুবিধাই হয়। আমি এমনি দিয়ে ভুল করলাম, জলের মধ্যে গুলে দিলে বেশি ভালো হতো। আর যাই হোক, খুন্তি দিয়ে ভালো করে ঘেটে দিতে গুলে গেছে, কিন্তু কর্নফ্লাওয়ার সবসময় জলে গুলে দেওয়াই বেশি বেটার হবে। আমের চাটনি গুড় দিয়ে, এটা হচ্ছে তোমার ওই রাইস করেছি পনির দিয়ে, আর এটা হচ্ছে সেই বাঁধাকপি দিয়ে মাঞ্চুরিয়ানটা করলাম, এই মাঞ্চুরিয়ানটা। कैसे हुआ? তনুজা হুঁ করলো, আমি বলি আমি তাহলে একবার খেয়ে দেখি সত্যি সত্যিই ভালো হয়েছে কিনা। আমি এটা ফার্স্ট টাইম করলাম, এর আগে এরকম কোনোদিন করিনি। একদম আপনি মানে যেরকম খেয়েছিলাম সেম হয়েছে খেতে। হ্যাঁ, অথচ কত কম খরচের মধ্যে হয়ে গেল। হ্যাঁ, কিন্তু আপনি বলে এটা পেঁপেটা নিয়েছিলাম 50-70-75। তো সন্ধ্যাবেলা এখন বাজে 6:30, একটু চা করে নিয়ে এসেছি। তনুকে আমাকে এখন একটু বসে চা খাবো। সকাল থেকে কাজ করতে করতে সোজা সন্ধ্যাবেলা হয়ে গেল, দেখতে দেখতে সময়টা কিভাবে পার হয়ে গেল। আর আমার এখন সময়টা একটু খারাপ যাচ্ছে, শরীরটাও ঠিক ভালো লাগছে না, পায়ের এইখানটাতে না বড্ড টান পড়ে যাচ্ছে, এই জায়গাটাতে কনকন কনকন করছে, বেশ ভালো লাগছে না। অত ওরা ভালো হবে না, একটা খাওয়ার সময় তো একটা ভালো সময় আসে, ধৈর্য ধরতে হবে। সবসময় খারাপ খাওয়া খারাপ বললে হবে, সব সময় ভালো রাখতে হবে। দেখ কি বললাম, প্যান্টের মধ্যে দুপুরটা ফেলে দিবি টপ করে, ভালো সময় আসছে গিয়ে আমার খারাপ সময় চলে যাবে। তো এখন চা ফা খাবো, খেয়ে একটু বাইরে যাবো, বা কালকে যেহেতু সোমবার করবো, ফল টল নেই, ফল নিয়ে আসবো একটুখানি। আর তোমার নিয়ে আসবো, মুগের ডাল নেই, কালকে বেশি খাবো তো মুগের ডাল আনতে হবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইটটা এখন আর বললাম না, এখন মাত্র 6:30 বাজে। গুড ইভিনিং তো বলে শুরু করলাম না, এই মুহূর্তে আর গুড নাইট বলছি না, যেহেতু তোমাদের সঙ্গে আবার এটাও বলা যায় যে যেহেতু আমার এটা তোমাদের সঙ্গে এখন এই ভিডিওতে লাস্ট কথোপকথন হচ্ছে, সেহেতু আমি তোমাদের গুড নাইট বলতেই পারি। চলো হবে না, না আমি তো বাইরে যাবো, বাজার থেকে দেখাবে কালকে ব্লগে আবার। কেন এটা ধর, এটা ধরে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।